একজন ধনী ব্যবসায়ী তার দামি গাড়িতে বসে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন ফুটপাতের এক কোণে এক লোক ইটের উপরে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। তিনি ভাবলেন, এত গরম, ধুলাবালি, গাড়ির আওয়াজ, তারপরেও কেমন করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এই কথা ভেবেই তিনি জানালা নামিয়ে ডাক দিলেন, এই যে ভাই, শুনছেন? ধর্মর করে উঠে লোকটি বলল, জি স্যার, কিছু বলবেন? ভদ্রলোক জিজ্ঞেস করলেন, এই গরমে রাস্তায় ঘুমাচ্ছেন কেন? ঘর নেই নাকি? লোকটি হেসে বলল, ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি, বিকালে আবার গ্রামে ফিরে যাই। আজ একটু ঘুম পেয়ে গিয়েছিল, তাই এখানে একটু চোখ লেগে গেছে। ব্যবসায়ী আবার জিজ্ঞেস করলেন, আজ কেমন বিক্রি হলো? লোকটি বলল, 150 টাকা স্যার। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, মাত্র 150 টাকা? লোকটা বলল, সন্ধ্যায় একটা গ্যারেজে কাজ করি স্যার, সেখান থেকেও কিছু পাই, সেটা দিয়েই সংসার চলে যায়। তবে মেয়েটা আমার কয়েকদিন ধরেই জ্বরে ভুগছে। এই কথা শুনে ভদ্রলোকটি দয়ার দৃষ্টিতে তাকিয়ে পকেট থেকে 500 টাকা বের করে দিয়ে বললেন, এই নাও, তোমার মেয়ের জন্য কিছু ফল কিনে নিও। লোকটি বলল, না স্যার, এমনি এমনি টাকা নেব না, আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন, এই পেনে সুন্দর গন্ধ আছে। ব্যবসায়ী লোকটি মুগ্ধ হয়ে বললেন, তুমি তো সত্যিকারের সৎ মানুষ। কিছুক্ষণ চুপ থেকে তিনি বললেন, শোনো, আমি তোমাকে 50,000 টাকা দিতে চাই। এমনি এমনি নয়, আমার হোলসেল দোকান থেকে কাপড় কিনে বিক্রি করবে। যদি মন দিয়ে কাজ করো, 3 মাস পরে আবার 50,000 দিব, তখন নিজেই দোকান দিতে পারবে। লোকটি অবাক হয়ে তাকিয়ে বলল, স্যার, আপনি তো আমাকে চেনেনই না, তবু এত বড় সুযোগ দিচ্ছেন? ভদ্রলোকটি হেসে বললেন, এই সামান্য টাকা আমার জীবনে কিছুই নয়, কিন্তু যদি তোমার জীবনে পরিবর্তন আসে, তাহলে টাকার সত্যিকারের মূল্য হবে। এরপরে কয়েক বছর কেটে গেছে। সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী। শহরে তার 3-3টে দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। একদিন হঠাৎ করেই ডাক্তারের চেম্বারে দেখা হয়ে গেল সেই ভদ্রলোকের সঙ্গে। ভদ্রলোক বললেন, এই যে ভাই, তুমি এখানে? পেনওয়ালা বললেন, জি স্যার, চেক আপ করাতে এসেছি, এখন সুগার প্রেসারে ধরছে, ঘুম আসে না মোটেও। ভদ্রলোক মুচকি হেসে বললেন, সেদিন তো 150 টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, এখন এত কিছু নিয়েও ঘুম আসে না? এই কথা শুনেই পেনওয়ালার চোখে ক্লান্তির ছাপ চলে এলো। সে বলল, সত্যি স্যার, আগে হারানোর ভয় ছিল 150 টাকা, এখন কোটিপতি হয়ে ভয় পাই স্ট্যাটাস হারানোর। আগে এক বউ আর এক মেয়ে ছিল, এখন অনেক আত্মীয় স্বজন আর বন্ধু হয়েছে, সবাইকেই খুশি রাখতে হয়। আগে ডাল ভাতেই চলতো, এখন বাসমতি চাউল, মাছ মাংস ছাড়া চলেই না। আগে ছোট জিনিসই খুশি হতো সবাই, এখন 1000 টাকায়ও কেউই খুশি হয় না। এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসবে কি করে? ভদ্রলোকটি শান্ত গলায় বললেন, আমিও তোমার মতোই এই যন্ত্রণার ভিতর দিয়ে গেছি। একদিন আমার গুরু বলেছিলেন, একজন সৎ, গরিব, নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো, দেখবে তোমার মন শান্ত হবে, ঘুম আসবে। এই কথা শুনেই পেনওয়ালার চোখ বড় হয়ে গেল। তিনি বললেন, তাহলে স্যার, সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন? ভদ্রলোক শুধু একটু মুচকি হেসে চুপ করে রইলেন। আর পেনওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার চোখ এবার ফুটপাতের দিকে, নতুন কোনো ঘুমান্ত স্বপ্নের খোঁজে। প্রিয় দর্শক, জীবনের শুরুতে আমাদের চাহিদা কম থাকে, অথচ সুখের পরিমাণ বেশি থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চাহিদাও বাড়ে, সম্পদও বাড়ে, কিন্তু হারিয়ে যায় নিঃশব্দ সেই সুখ। সুখ আসে তখনই যখন অন্তর সৎ থাকে, মন নির্মল থাকে। টাকা দিয়ে হয়তো বিলাসিতা কেনা যায়, কিন্তু শান্তি কখনো কেনা যায় না। আর যদি কখনো কারো জীবনে আলো জ্বালাতে পারেন, তাহলে সেই আলোই আপনার জীবনকে আলোকিত করে তুলবে। আসল সম্পদ টাকায় নয়, আসল সম্পদ হলো নির্ভেজাল শান্তি আর অন্যের মুখে হাসি ফোটানোর শক্তি।